এখানে মুরগিটাকে আমি ভালো করে ধুয়ে হলুদ, লবণ, জিরার গুঁড়া, ধনে গুঁড়া, তারপর আদা রসুন পেস্ট দিয়ে নিয়েছি, আতপ চাল ধুয়ে নিয়েছি, ধনেপাতা ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে তেল গরম হয়ে গিয়েছে, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি আর ছোটো এলাচ ফোড়ন দিচ্ছি। তারপরে মুরগিটাকে ভালো করে কষিয়ে নেব আর এখানে পেঁয়াজও দিয়ে দেব। ওখানে মশলা দিয়েছিলাম, তো মশলার সাথে পেঁয়াজ দিইনি, এখন পেঁয়াজ অ্যাড করব। আমি রান্না করছি হচ্ছে মোরগ পোলাও। আমার ছেলে বিরিয়ানি খেতে চেয়েছে, বাট বিরিয়ানি করার মতো মশলা আমার কাছে নেই এখন, এই জন্য আমি মোরগ পোলাও করছি। এখানে আমি বেরেস্তা করে নিচ্ছি। তো এই দেখো মুরগিটা আমার কষে গিয়েছে, এখন আমি চাল দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। তারপরে যতটুকু চাল নিয়েছি তার দ্বিগুণ পরিমাণ জল দিয়ে, গরম জল দেব, দিয়ে হচ্ছে রান্না করব। মোরগ পোলাও রান্না করা অনেক সহজ আর ঝটপট রান্না হয়ে যায়, এই জন্য ভাবলাম যে করে ফেলি, আমার ছেলে যেহেতু খেতে চেয়েছে। এখানে গরম জলটা দিয়ে দিলাম, একটু কাঁচামরিচ দিয়েছি, যেহেতু আমার ছেলে খাবে এর জন্য ঝাল কম থাকবে, আর ঝালের গুঁড়াটাও দেইনি সেভাবে। তারপরে এখানে আমি বেশ কয়েকটা কাঁচামরিচ আরও দিয়ে দিলাম যাতে স্মেলটা সুন্দর আসে। তারপরে লবণ আর একটু ঘি দিয়ে এখন ঢাকা দিয়ে দেব। আর এদিকে ধনেপাতা বড়া করছি, এদিকে হয়ে গিয়েছে পোলাও। তারপরে একটু ধনেপাতা দিলাম, এরপর একটু নাড়াচাড়া করার পরে আমি এখন বেরেস্তা আর হচ্ছে একটু বাদাম ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। তারপর ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। আর এদিকে এখন পেঁয়াজের বড়া করছি, কারণ ধনেপাতার বড়া অল্প হয়ে গিয়েছে আর আমার ভাই ডিমান্ড করেছে যে তাকে এরকম পেঁয়াজের বড়া করে দিতে হবে, সেটাই করলাম। এই যে তৈরি হয়ে গিয়েছে আমাদের লাঞ্চ। এখন দেখতে অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। ঝটপট তৈরি হয়ে গিয়েছে আমার মোরগ পোলাও। তো আজকের মতো টাটা, বাই বাই, ভালো থেকো।